এই বছরে কাঁচা আম শেষ হওয়ার আগে বানিয়ে রাখুন, সারা বছর খেতে পারবেন এরকম টক ঝাল মিষ্টি আচার। আর এরকম টক ঝাল মিষ্টি আচার ভাত, পোলাও, খিচুড়ি এগুলোর সাথে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে হচ্ছে আম পেড়ে নিলাম, কারণ টক ঝাল মিষ্টি আচার বানাবো বলে। অনেকগুলো আম পেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। গাছ থেকে প্রায় 5 কেজির মতো আম পেড়ে নিয়েছি। তো আজকে সবগুলো আমেরই আচার দেওয়া হবে, টক ঝাল মিষ্টি আচার। আমগুলোকে আমি খোসা সহই কেটে নিয়েছি, মাঝখান থেকে কয়েকটা ফালি করে দিয়েছি যাতে ছোট ছোট হয়। এরপর আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। গুলো ধোয়া হয়ে গেলে এখন ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিব, আচারের জন্য রেডি করে নিব। আমগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি, একদমই হলুদ লবণ কিছুই দেইনি, এগুলো ছাড়াই রোদে শুকিয়ে নিয়েছি। একদিন পরে চলে আসলাম আচার বানানোর জন্য। এখানে বড় একটি কড়াই নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম প্রায় অনেকগুলো তেল, 1 কিলো পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। আচারের জন্য কিন্তু সরিষার তেলটাই বেস্ট, সরিষার তেল দিলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, এরপর কিন্তু আমি 2টি তেজপাতা এবং 4-5টি আস্ত রসুন দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে, এখন আমগুলো দিয়ে দিব। একসাথে এতগুলো আম বানাতে কিন্তু একটু কষ্ট হয়ে যায়, তারপরও ভেবেছি যে একটু কষ্ট করে একসাথে বানিয়ে নিলে আর ঝামেলা হবে না। আজকের আচারটা মূলত আমি বোম্বাই মরিচ দিয়ে বানাবো। আমার কাছে মনে হয় যে বোম্বাই মরিচটা আচারের মধ্যে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতেও অনেক টেস্টি হয়। প্রায় 5 কেজি আমের জন্য আমি এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ চিনি। টক ঝাল মিষ্টি আচার যেহেতু, তার জন্য 1 কেজি পরিমাণ চিনি লেগেছিল। আর আমগুলো অনেক টক ছিল। আর অনেকে হয়তো বলতে পারেন এটা আবার দেওয়ার দরকার কি, এই রেসিপি তো কমন একটি রেসিপি, কিন্তু আমি যেহেতু আচারটা বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। 5 কেজি আমের জন্য এখানে আমি 60টি নাগামরিচ নিয়েছি বা বোম্বাই মরিচ নিয়েছি। তো এগুলোকে ছোট ছোট করে কেটে দিব। আর ছোট ছোট করে কেটে দিলে কিন্তু আমের সাথে পুরোপুরি মিশে যায়, আস্ত দিলে কিন্তু ওই মরিচটা কিন্তু গলতে চায় না। কিন্তু নাগামরিচের ঝালটা খেতে পারে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর নাগামরিচের ঘ্রাণটা তো আরও বেশি ভালো লাগে, যার জন্য আমি প্রতি বছরে এইভাবে নাগামরিচ দিয়ে আমের আচার বানাই। বলতে গেলে সবার শেষে আমি আমের আচারটা বানিয়েছি। আমার শাশুড়ি তো মিনিমাম 15 থেকে 20 কেজি আচার বানিয়েছে। সেইগুলোরও কিন্তু আমি ছোট ছোট রিলস ভিডিও দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে আমি 3 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সাদা লবণ। এরপর দিয়ে দিব রসুন। এখানে আমি কোয়া ছুটিয়ে ছুটিয়ে অনেকগুলো রসুন দিয়ে দিলাম। আর আচারের মধ্যে রসুন দিলে খেতে ভালোই লাগে, ফ্লেভারটা ভালো আসে। এরপর আচারটাকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে সিরকা বা ভিনেগার ইউজ করতেই হবে। এই সিরকাটা দিলে কিন্তু আচার 1 বছর পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। আমের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর চিনিটাও গলে গিয়েছে। তো প্রায় আচারটা বানাতে আমার 2 ঘন্টা মতো টাইম লেগেছিল। এক চুলায় আচার বানাচ্ছি আর অনেক চুলায় হচ্ছে ভাত রান্না করতেছি, আবার ভাত রান্না হয়ে গেলে ডাল রান্না করতেছি। এইভাবে হচ্ছে আচারটাকে বানিয়ে নিয়েছি। আচারের পানিটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিব এখানে সরিষা গুঁড়ো। এখানে আমি সরিষার তেলে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আর সরিষা গুঁড়ো দিলে কিন্তু আচারটা ভালো থাকে। অনেকে সরিষা বাটা দেন, কিন্তু না, সরিষা গুঁড়ো দিলে সবচেয়ে বেশি ভালো হয়। দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া। এখানে আমি পাঁচফোড়নের গুঁড়া কিন্তু আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিব হালকা ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন। তো আমি এখানে অল্প কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাও কিন্তু আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আর আচারটাকে আস্তে আস্তে জাল করে নেড়ে চেড়ে রান্না করে নিব। আচার বানাতে কিন্তু অনেক বেশি টাইম লেগে যায়, যারা আচার বানায় তারা হয়তো বোঝে আচার বানাতে কতটা কষ্ট। তারপরও একটু কষ্ট করে যদি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বছর জুড়ে খাওয়া যায়। খিচুড়ি, ডাল, ভাত, পোলাওর সাথে কিন্তু এই আচারটা অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক বেশি ভালো লাগে। এবছর কে কে আমের এরকম ঝালটক আচার বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আচারের টেক্সচারটা কিন্তু প্রায় হয়ে আসছে, দেখেন উপর থেকে কিন্তু তেলটা ভেসে আসছে আর আঠালো একটা ভাব চলে আসছে আচারের মধ্যে। এরপর আচারটাকে আমি একটি বলের মধ্যে নামিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণের জন্য রোদে রেখে দিয়েছি। এরপর আচারগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কাচের বয়মের মধ্যে রেখে দিব। আচ্ছা, আজকের এই আমার আচারের রেসিপিটা বানানো দেখে কার কার আচার খেতে ইচ্ছা করতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, আচারগুলো কাচের বয়মের মধ্যে রেখে দিয়েছি আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আচারটা বেশি দিন ভালো থাকে। তো আজকের রেসিপিটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।